গ্রামের নির্জন রাত। দূর থেকে মসজিদের আজানের প্রতিধ্বনি। একটি ঘরের ভেতর আলো জ্বলছে। বৃষ্টি বিছানায় বসে কাঁদছে। আমার নাম বৃষ্টি, আর এটা আমার জীবনের সেই রাতের গল্প, যখন আমি প্রথম বুঝেছিলাম আমার স্বামী আর শুধু আমার নন। রাত প্রায় 2টা। গ্রামের সব ঘরে ঘুম, কিন্তু আমার ঘরটা যেন অন্য পৃথিবী। আমার স্বামী সিদ্দিক আজও ফেরেনি। বিয়ের মাত্র 2 মাস পর থেকে শুরু। প্রথমে ভেবেছিলাম ব্যবসার কাজে বেরিয়ে পড়েন, কিন্তু দিনের পর দিন 5 দিন 6 দিন না ফিরে থাকা, এটা কি স্বাভাবিক? আমার শ্বশুরবাড়ির সবাই বলতো সিদ্দিকের মাথায় কিছু সমস্যা হয়েছে, কিন্তু আমি জানতাম, ওনার চোখের দিকে তাকালে বুঝতে পারতাম সেই চোখে তখন আর আমার স্বামী থাকে না, অন্য কেউ থাকে, কেউ যাকে আমি চিনি না। 6 মাস আগে বিয়েটা খুব সুন্দর করে হয়েছিল। আমার বাবা মা অনেক খুঁজে সিদ্দিক ভাইকে পাত্র করেছিলেন। পেশায় ব্যবসায়ী, ধার্মিক, সংসারী, সব মিলিয়ে আদর্শ মানুষ। বিয়ের প্রথম 2 মাস খুব সুখে কেটেছিল। সিদ্দিক ভাই আমাকে খুব ভালোবাসতেন। সকালে ঘুম থেকে জাগাতেন 1 গ্লাস দুধ নিয়ে, বলতেন, বৃষ্টি, আজ সারাটা দিন শুধু তুমি আর আমি। কিন্তু হঠাৎ করে সব পাল্টে গেল। বিয়ের 2 মাস 10 দিন পর একদিন সে সকালবেলা বের হয়ে রাত পর্যন্ত ফিরলেন না। আমি অনেক ফোন করলাম, ধরে না। পরদিন সকালে ফিরলেন, ঘুমিয়েছিলেন। আমি ডাকলাম, সারা শব্দ নেই। কাছে গিয়ে দেখি ওনার গায়ে যেন অন্য একটা শরীর। চোখ খুলেনি, কাঁপছে। আমি ডাকছি, ওঠেন, চোখ খুলেন। উনি চোখ খুললেন, আমার দিকে তাকালেন। সেই চোখ ভয়ঙ্কর শীতল। বললেন, তুই কে? আমার বুক কেঁপে উঠল। আমি বৃষ্টি, আপনার স্ত্রী। তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর হাসলেন। সেই হাসি আমার স্বামীর হাসি না। বললেন, বৃষ্টি, সুন্দর নাম। তারপর আবার চোখ বন্ধ করলেন। এরপর এমন ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। উনি 5 থেকে 6 দিনের জন্য নিখোঁজ থাকতেন। ফিরে আসতেন অচেনা চোখে। কখনো কখনো আমার সাথে কথা বলতেন অদ্ভুতভাবে। তোমার চুল খুব সুন্দর, বলতেন একদিন। আমি অবাক। উনি কখনো এভাবে কথা বলেননি। আপনি ঠিক আছেন? আমি সিদ্দিক না, হঠাৎ করে বললেন। চোখ দুটো জলজল করছিল। আমি তাকে রেখে এসেছি কোথাও। আমি শুধু দেখতে চাই তোমাকে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। শ্বশুর শাশুড়িকে বললাম। তারা বললেন, পাগলের কথা শুনিস না বৃষ্টি, ছেলের মাথায় কিছু সমস্যা হয়েছে, ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানো হলো। ইনজেকশন, ওষুধ কিছুই কাজ করল না। উল্টো দিন দিন আরো খারাপ হতে লাগলো। একবার উনি ফিরে এসে হঠাৎ করে আমার হাত ধরে ফেললেন। বললেন, বৃষ্টি, তুমি জানো না কত সুন্দর তোমার আত্মা, এত পবিত্র, এত উজ্জ্বল। আমি অনেকদিন দেখিনি এমন আত্মা। আমি চিৎকার করে হাত ছাড়িয়ে নিলাম। আপনি কে? আপনি আমার স্বামী না। সে হাসল। সেই হাসি ভয়ঙ্কর ছিল না, বরং মায়াবী। বলল, আমি আশিক। তোমার স্বামীর শরীরে আমি এসেছি শুধু তোমাকে দেখতে। আমার পা কেঁপে উঠল। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি জিন? সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর সিদ্দিক ভাইয়ের শরীরে লুটিয়ে পড়ল। তিনি জ্ঞান হারালেন। সেদিন রাতে আমি মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম। তিনি কোরআন পড়ে দিলেন। কিন্তু তার পরদিনে সিদ্দিক ভাই আবার নিখোঁজ হয়ে গেলেন। আমি জানতাম না যে আশিক ধীরে ধীরে আমার প্রেমে পড়ছে। জিনেরা আমাদের দেখতে পায়, আমরা তাদের দেখতে পাই না। তারা জানে আমাদের সব কথা, আমাদের অনুভূতি, আমাদের দুর্বলতা। আশিক আমাকে দেখেছে সিদ্দিকের চোখ দিয়ে। আমার সকালবেলায় ঘুম ভাঙার দৃশ্য, আমার চুল আঁচড়ানোর ভঙ্গি, আমার নামাজ পড়ার সময় কান্না, সব দেখেছে। একদিন রাতে আমি নামাজ পড়ছিলাম। ঘরের এক কোণে হঠাৎ শীতল বাতাস অনুভব করলাম, যেন কেউ দাঁড়িয়ে আছে। নামাজ শেষে দোয়া করতে গিয়ে দেখি ঘরের মাঝখানে সিদ্দিক ভাই দাঁড়িয়ে, কিন্তু সেই আগের মতো অচেনা চোখ না, বরং খুব মায়াবী চোখ। বৃষ্টি, বললেন, আমি আর তোমার স্বামীর শরীরে ঢুকবো না। আমি নিজের রূপে আসতে চাই তোমার কাছে। আমি ভয় পেয়ে বললাম, আল্লাহর নামে তুমি চলে যাও। সে বলল, আমি চলে যাব, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার আত্মার খোরাক। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। বুঝতে পারছিলাম এটা শুধু জিনের ছোঁয়াচ না, এটা অন্য কিছু। এটা ভালোবাসা, এটা একটা জিনের ভালোবাসা। আশিক আসতে লাগলো প্রতিদিন। কখনো সিদ্দিক ভাইয়ের শরীরে, কখনো অদৃশ্য থেকে ফিসফিস করে কথা বলতো। আমি কোরআন পড়তাম, সে দূরে সরে যেত, কিন্তু পরক্ষণে আবার ফিরে আসতো। আমি ইমাম সাহেবকে বললাম। তিনি বললেন, মেয়ে, এটা খুব বিপজ্জনক, এই জিনকে তাড়ানো লাগবে। কিন্তু তাড়ানোর আগেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। সেদিন বৃষ্টি পড়ছিল। সিদ্দিক ভাই বাড়ি ফিরছিলেন। আশিক আমাকে বলেছিল, তোমার স্বামী তোমাকে ছেড়ে দেবে না, আর আমি ছাড়ব না, তাই একজনকে যেতে হবে। আমি ভয় পেয়ে বললাম, আশিক, আল্লাহর নামে ওনার কোনো ক্ষতি করবেন না। সে শুধু বলল, তোমার জন্য আমি জাহান্নামেও যেতে রাজি। তার কিছুক্ষণ পর খবর এলো সিদ্দিক ভাইয়ের গাড়ি দুর্ঘটনায় পড়েছে, উনি আর বেঁচে নেই। আমি যখন হাসপাতালে গেলাম, সিদ্দিক ভাইয়ের শরীর দেখলাম, চোখের পাতা বন্ধ, হাত ঠান্ডা। তার পাশে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম আমার স্বামী আর কখনো জাগবে না। আমি কাঁদতে লাগলাম। আমি জানতাম উনি আসবে। আমার জন্য আপনাকে ছেড়ে যেতে হবে না। আমি ছেড়ে যেতে পারতাম, কিন্তু তখন ঘরে হঠাৎ ঠান্ডা বাতাস এলো। কেউ যেন আমার কানে বলল,
বৃষ্টি, এখন তুমি শুধু আমার। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম এটা শেষ না, এটা শুধু শুরু। আমি তখনও জানতাম না যে সামনে আরো ভয়ঙ্কর, আরো কষ্টের দিন অপেক্ষা করছে। জানতাম না যে আমি জিনের প্রেমে পড়ব, জানতাম না যে আমার গর্ভে সন্তান আসবে, জানতাম না যে একদিন জিন আমাকে নিয়ে যাবে তার পৃথিবীতে, আর জানতাম না ফিরে আসার পর পৃথিবী বদলে যাবে, সবাই বুড়িয়ে যাবে, শুধু আমি থাকব একই রূপে, একই কষ্টে। সিদ্দিকের মৃত্যুর পর শ্বশুর বাড়িতে আমার থাকা আর সম্ভব ছিল না। শ্বশুর শাশুড়ি খুব কষ্ট পেলেও বললেন, মা তুই এখন অল্প বয়সে বিধবা, তোর বাবা মায়ের কাছে ফিরে যা, তোর ভবিষ্যৎ নিয়ে ভাবুক। আমি কিছু বলতে পারিনি, শুধু কেঁদেছি। আমার বাবা এসে আমাকে নিয়ে গেলেন। মা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার বৃষ্টি, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছেন। কিন্তু আমি জানতাম আল্লাহ আছেন ঠিকই, কিন্তু আমার পাশে আরেকজন আছে, যে চোখে না দেখলেও আমাকে দেখছে, যে কথা না বললেও আমার সব কথা শুনছে। আশিক। বাবার বাড়িতে ফিরে প্রথম রাতটা খুব কষ্টে কেটেছিল। আমি বিছানায় শুয়ে চোখের জল ফেলছিলাম। সিদ্দিকের কথা মনে পড়ছিল, তার হাসি, তার ভালোবাসা। হঠাৎ ঘরে ঠান্ডা বাতাস। আমি কাঁপতে লাগলাম। ভয় পেও না। আশিকের আওয়াজ, মিষ্টি গম্ভীর। আমি তোমার ক্ষতি করব না, তুমি আমার স্বামীকে মেরেছ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তাকে মেরেছি, কিন্তু তুমি কি জানো না কেন তাকে মেরেছি? কারণ সে তোমার যোগ্য ছিল না, সে তোমাকে বুঝতে পারত না। আমি পারি। তুমি জিন, তোমার সাথে মানুষের সম্পর্ক হতে পারে না। আমি শুধু জিন না বৃষ্টি, আমি একজন মুমিন জিন। আমি আল্লাহর ওপর ঈমান এনেছি। আমি নেক জিন। আমি হারাম কিছু চাই না, শুধু চাই তোমার ভালোবাসা। আমি কুরআন পড়া শুরু করলাম। সে চলে গেল, কিন্তু মন থেকে যায়নি। 2 মাস পর বাবার বাড়িতে 2 মাস কেটে গেল। ধীরে ধীরে আমি আগের মতো চলতে শিখছিলাম। নামাজ পড়তাম, কোরআন পড়তাম, মা বাবার সেবা করতাম, কিন্তু শরীরে কিছু পরিবর্তন অনুভব করছিলাম। সকালবেলা বমি বমি ভাব, কিছু খেতে ইচ্ছা করতো না, মুখ একটু একটু করে খারাপ লাগতো। মা খেয়াল করলেন। একদিন আমার ঘরে এসে বললেন, বৃষ্টি তোর কি হয়েছে? তুই তো অনেক দিন ধরে অসুস্থ। না মা, কিছু না, সত্যি বল, তোর শরীরে কি হচ্ছে? আমি কিছু বলার আগে মা আমার হাত ধরে টেনে নিলেন, ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনার মেয়ে গর্ভবতী। মা স্তব্ধ হয়ে গেলেন। আমিও স্তব্ধ হলাম। গর্ভবতী? আমি? সিদ্দিক ভাইয়ের সন্তান? নাকি? না, এটা অসম্ভব। আশিক কখনো আমার শরীর স্পর্শ করেনি। সিদ্দিক ভাইয়ের সঙ্গেই শুধু বৈধ সম্পর্ক ছিল। এটা তারই সন্তান, সিদ্দিকের সন্তান। খবরটা বাড়ির বাইরে যেতে বেশি সময় লাগলো না। গ্রামের মানুষ কথা বলা শুরু করলো। ওই বৃষ্টির কথা শুনেছ? বিধবা হয়েও গর্ভবতী, নিজের স্বামী মরার পরও? আরে না, ওর স্বামী মরার আগেই হয়েছিল। কিন্তু তাতেও তো লজ্জার কথা। বিধবা হয়ে সন্তান, সমাজে কি বলবে? আমার বাবা মা খুব কষ্ট পেলেন। বাবা বললেন, আমার মেয়ের দোষ কি? ওর স্বামী মারা গেছে, সন্তান তারই, তাতে লজ্জা কোথায়? কিন্তু গ্রামের মানুষ কিছু বোঝে না। তাদের চোখে আমি পাপী। আমার মা রাতে আমার ঘরে এসে বললেন, বৃষ্টি তোর জন্য একটা ব্যবস্থা করা দরকার। তুই অল্প বয়সে বিধবা, আবার সন্তান, তোর ভবিষ্যৎ কি হবে? আমি চুপ করে শুনলাম। জাহিদের কথা ভাবছি। মা বললেন, জাহিদ হচ্ছে সিদ্দিকের ছোট ভাই, আমার দেবর। জাহিদ আমার থেকে 2 বছরের ছোট। খুব নম্র, শান্ত, ধার্মিক ছেলে। সিদ্দিকের মৃত্যুর পর সে এসে আমায় দেখে গিয়েছিল। বলেছিল, ভাবি খুব কষ্ট পাবেন না, আল্লাহ ভরসা। সেদিন তার চোখে আমি অন্য কিছু দেখেছি, সহানুভূতি, মায়া, ভালোবাসা, জানি না। মা বললেন, জাহিদের সাথে তোর বিয়ে দেওয়া হবে, তাহলে তুই ওই বাড়িতে থাকতে পারবি, সন্তান ওই বাড়িতে মানুষ হবে, সম্মানটাও থাকবে। আমি কিছু বললাম না। ভেতর ভেতরে খুব কষ্ট পেলাম। স্বামী মারা গেছে, এখন তার ছোট ভাইয়ের সাথে বিয়ে। এটা কতটা ঠিক? কিন্তু ইসলামে এতে দোষ নেই। দেবরকে ভাবে বিয়ে করতে পারে, শুধু সমাজে কিছু মানুষ খারাপ কথা বলে। আমার বাবা বললেন, জাহিদ রাজি আছে, তুই রাজি হলে বিয়ে দিয়ে দেব। আমি চুপ করে মাথা নিচু করলাম। রাজি না হয়ে উপায় ছিল না। আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার বাবা মায়ের সম্মানের জন্য এটাই একমাত্র পথ। সেদিন রাতে আমি নামাজ পড়ছিলাম, দোয়া করছিলাম। হঠাৎ আশিক এলো। তোমার বিয়ে হচ্ছে জাহিদের সাথে? তার গলায় রাগ। হ্যাঁ, আমি সাহস করে বললাম, এটা আমার জীবনের সিদ্ধান্ত। তুমি কোনোদিন আমার জীবনে হস্তক্ষেপ করবে না। আমি করব। তোমাকে আমি ছাড়ব না। বিয়ে করব জাহিদের সাথে, কিন্তু আমি থাকবো, আমি সবসময় থাকবো। আশিক, আল্লাহর ওয়াস্তে তুমি আমায় ছেড়ে দাও। আমি পারবো না। তুমি আমার আত্মার অংশ হয়ে গেছো, তুমি না থাকলে আমি বাঁচব না। সে চলে গেল। আমি বুঝতে পারলাম জাহিদের সাথে বিয়ে মানে আশিকের সাথে যুদ্ধ, আর যুদ্ধের ফল কখনো সুখকর হয় না। বিয়ের দিন ঠিক হলো। জাহিদ খুব খুশি। সে এসে আমার হাতে একজোড়া চুড়ি দিয়ে গেল। বলল, ভাবি না, এখন থেকে আপনি আমার স্ত্রী। আমি সবসময় আপনার পাশে থাকবো। আপনার সন্তানকে আমার সন্তান মনে করব। আমার চোখে জল এলো। জাহিদ খুব ভালো ছেলে, কিন্তু আমি কি তাকে ভালোবাসতে পারবো? আমার মন তো এখনও শুধু কষ্টে ভরা। বিয়ের আগের রাতে আমি অনেক কাঁদলাম। জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ, তুমি জানো আমার অবস্থা, তুমি আমায় ক্ষমা করো। তুমি জাহিদকে ভালো রাখো, আর আশিককে আমায় ভুলিয়ে দাও। কিন্তু আল্লাহ যা করেন তা আমাদের বুদ্ধির বাইরে। বিয়ের দিন খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমি সাদা শাড়ি পরে মেহেদি হাতে বসে আছি। জাহিদ এসে আমার পাশে বসলো।
কাজী সাহেব কোরআনের আয়াত পড়লেন, বিয়ে পড়ানো হলো। আমার চোখের জল ধরে রাখতে পারলাম না। সিদ্দিক ভাইয়ের কথা মনে পড়ল। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে এত কষ্ট হতো না। জাহিদ আমার হাত ধরে বলল, কাঁদবেন না, আমি আপনার সব কষ্ট দূর করব। আমি তাকালাম। জাহিদের চোখে বিশাল ভালোবাসা। একজন মানুষ আমাকে এত ভালোবাসতে পারে আমি জানতাম না। কিন্তু তখনই ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সবাই কেঁপে উঠল। আলো নিভে গেল কিছুক্ষণের জন্য। আমি বুঝতে পারলাম আশিক এসেছে। আমার কানে ফিসফিস করে বলল, তোমার বিয়ে হয়েছে জাহিদের সাথে, কিন্তু তুমি জানো তুমি কার? তুমি আমার, সবসময় আমার। আমার বুক কেঁপে উঠল। আমি চারপাশে তাকালাম। কেউ কিছু বুঝতে পারেনি, শুধু জাহিদ আমার হাত শক্ত করে ধরেছিল। বুঝতে পেরেছিল কিছু হচ্ছে। বিয়ের রাতে জাহিদ আমায় জিজ্ঞেস করল, ভাবি আপনার সাথে কি কিছু হয়? আমি মিথ্যা বললাম, না কিছু না। কিন্তু আশিক ওই রাতেই দেখিয়ে দিল সে যাবে না, সে থাকবে। আর তার থাকা মানে আমাদের সংসারে অশান্তি, কষ্ট, বিপর্যয়। আমি তখনও জানতাম না আশিক শুধু জিন না, সে আমার জীবনের অন্ধকার। আর সে অন্ধকার একদিন আমায় গ্রাস করবে পুরোপুরি। বিয়ের পর প্রথম কয়েকটা দিন খুব শান্তিতে কেটেছিল। জাহিদ আমাকে এত যত্ন করত যে আমি ভুলে যেতাম আমি তার বড় ভাইয়ের বিধবা স্ত্রী ছিলাম। সে আমাকে ভাবি বলে ডাকত না, ডাকত বৃষ্টি বলে, কিন্তু চোখে মুখে সেই শ্রদ্ধা, সেই বিনয় যেন আমি এখনও তার ভাবি। আমি তাকে বলেছিলাম, জাহিদ তুমি আমায় তুমি বলে ডেকো, আমি তোমার স্ত্রী। সে হেসেছিল, বলেছিল অভ্যাস হয়ে যাবে, একটু সময় দাও। জাহিদ খুব ধার্মিক ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, গ্রামের মসজিদে ইমামতি করে। সবাই তাকে ভালোবাসে। আমার সন্তানও ধীরে ধীরে বড় হচ্ছে আমার গর্ভে। জাহিদ খুব খুশি, বলতো এটা আল্লাহর রহমত। সিদ্দিক ভাইয়ের সন্তান, আমি ওকে নিজের সন্তানের মতো বড় করব। কিন্তু আশিক। বিয়ের 1 সপ্তাহ পর রাত 11টা, জাহিদ মসজিদে তাহাজ্জুদ পড়তে গেছে। আমি একা ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘরের কোণে একটা মায়াবী আলো দেখলাম, সাদা উজ্জ্বল। আমার ভয় পেতে লাগলো। কোরআন পড়ার চেষ্টা করলাম। ভয় পেও না, সেই পরিচিত আওয়াজ, কিন্তু এবার শরীরে না, সরাসরি। আমি চোখ মেলে তাকালাম। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন যুবক, অসম্ভব সুন্দর, চোখ কালো, মুখে দীপ্তি, গায়ে সাদা পোশাক, কিন্তু পা দুটো মাটির উপরে ভাসছে। আশিক। আমি থরথর করে কাঁপতে লাগলাম। সে হাসল, বলল, হ্যাঁ, এবার আমি নিজের রূপে এসেছি। তুমি আমায় দেখতে দাও, কারণ আমি চেয়েছি তুমি দেখো। তুমি চলে যাও আমার ঘর থেকে। এটা শুধু তোমার ঘর না, এটা আমারও, কারণ তুমি এখানে থাকো আর আমি যেখানে তুমি থাকো সেখানে থাকি। সে আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। আমার কোনো ক্ষতি হবে না, সে বলল। আমি শুধু তোমার মুখ দেখতে চাই, শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমার স্বামী আসছে, তিনি কোরআন জানেন, তিনি তোমায় তাড়িয়ে দেবেন। আশিক হাসলো। তোমার স্বামী? যে মানুষটা তোমার প্রথম স্বামীর ছোট ভাই, যে তোমাকে ভাবি ডাকে, তাকে কি তুমি ভালোবাসো? আমি চুপ করে গেলাম। তোমার চোখ পড়েছে, আমি দেখেছি। আশিক বলল, তুমি জাহিদকে ভালোবাসো না, তুমি শুধু তাকে সম্মান করো। কিন্তু আমাকে? আমাকে কিছু না, আমাকে তুমি ভয় পাও। কিন্তু ভয় আর ভালোবাসার মধ্যে খুব পাতলা রেখা, বৃষ্টি। সে বলেই অদৃশ্য হয়ে গেল। জাহিদ ফিরে এলে আমাকে অদ্ভুত দেখল। জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? এত ফ্যাকাশে কেন? কিছু না, একটু বমি বমি ভাব। সে বিশ্বাস করলো। কিন্তু পরের দিন থেকে আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আশিক আসতে লাগলো প্রতিদিন, কখনো স্বপ্নে, কখনো জাগ্রত অবস্থায়। সে কথা বলতো, গল্প করত, আমাকে নিয়ে কবিতা পড়ত। একদিন সে বলল, তোমার গর্ভের সন্তানটা আমার না, সিদ্দিকের। আমি জানি, তবুও আমি ওকে আমার সন্তানের মতো ভালোবাসবো, যদি তুমি চাও। আমি কিছু বললাম না। জাহিদ ধীরে ধীরে বুঝতে পারছিল আমার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। আমি নামাজে মন দিতে পারছি না, কোরআন পড়লে ঘুম পাচ্ছে, রাতে অদ্ভুত আচরণ করছি। একদিন সে জিজ্ঞেস করল, বৃষ্টি, তুমি কি কারো ভয় পাও? কেউ কি তোমায় কিছু বলে? আমি বললাম, মিথ্যা কথা, না, সবাই আমায় ভালোবাসে। কিন্তু আশিক ওই রাতে জানিয়ে দিল সে লুকিয়ে থাকবে না। সেদিন রাতে জাহিদ মসজিদে গিয়েছিল। আমি ঘরে বসে কোরআন পড়ছিলাম। আশিক এলো, আমার সামনে বসলো, বলল, তোমার স্বামীকে আমি ভয় পাই না, ও কোরআন পড়ে, কিন্তু আমি মুমিন জিন, কোরআন আমায় তাড়ায় না। আমি আল্লাহর উপর ঈমান এনেছি। তাহলে কেন তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো? এটা কি হারাম না? আমি তোমার ভালোবাসা চাই, বৈধভাবে। আমি যদি ইসলাম গ্রহণ করি, তবুও আমি মানুষ না, জিন, মানুষের বিয়ে হয় না। আমি জানি, কিন্তু আমি তোমার কাছে থাকতে চাই, শুধু থাকতে চাই। আমার চোখে জল এলো। বললাম, আশিক, তুমি কেন আমায় এত কষ্ট দাও? আমি তো শুধু একজন সাধারণ মানুষ। আমি চাই শান্তিতে থাকতে, আমার সন্তানকে মানুষ করতে। তুমি কেন এসে সব নষ্ট করো? সে কিছুক্ষণের জন্য চুপ করে থাকলো। তারপর বলল, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু আমার কষ্ট কে বুঝবে? আমি যখন প্রথম তোমাকে দেখলাম, তুমি নামাজ পড়ছিলে, সেজদায় গিয়ে কাঁদছিলে। সে দৃশ্য আমার হৃদয়ে আঘাত করলো। আমি জিন হয়ে বুঝলাম এই মানুষটাকে আমি চাই। সেদিন আমি প্রথমবারের মতো আশিকের চোখে ভালোবাসা দেখলাম, খাঁটি বিশুদ্ধ ভালোবাসা। অথচ এটা হারাম, এটা অসম্ভব। জাহিদ একদিন আমায় জিজ্ঞেস করলো, তুমি কি কাউকে ভালোবাসো? আমি অবাক হয়ে গেলাম। কি বলছো? তোমার চোখে আমি অন্য কিছু দেখি, তুমি যেন অন্য কারো কথা ভাবো, স্বপ্ন দেখো। আমি অস্বীকার করলাম।
কিন্তু জাহিদ খুব বুদ্ধিমান, সে বুঝতে পারল। পরের দিন থেকে সে ঘরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিল, সূরা বাকারা পড়ত প্রতিদিন। আশিক কম আসতে লাগলো, কিন্তু আসা বন্ধ করল না। একদিন জাহিদ হঠাৎ করে ঘরের দরজায় দাঁড়িয়ে পড়ল, বলল, আমি জানি তুমি আছো, আমি জানি তুমি স্ত্রীর কাছে আসো, আল্লাহর নামে আমি তোমায় সতর্ক করছি, ওকে ছেড়ে দাও। আমি অবাক। জাহিদ, মানে? আশিকের আওয়াজ এলো, আমি ছাড়ব না, তুমি যত কোরআন পড়ো না কেন আমি ছাড়ব না, কারণ ও আমার। জাহিদের গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল, সে কিছু বলল না। ঘরে ঢুকে আমায় জড়িয়ে ধরল, বলল, আমি তোর পাশে আছি সব সময়। সেদিন থেকে জাহিদ সব জেনেও চুপ থাকার সিদ্ধান্ত নিল, কারণ সে আমায় ভালোবাসত, এত ভালোবাসত যে আমার কষ্ট সে নিজের কষ্ট ভাবত। কিন্তু আশিকের সাথে লড়াই করতে গেলে আমার কষ্ট বাড়বে, তাই সে চুপ থাকলো। আর সেই চুপ থাকাটাই একদিন ডেকে আনলো বিপর্যয়। আমার গর্ভের সন্তান 5 মাসের মতো হয়েছে। ডাক্তার বললেন সব ঠিক আছে। জাহিদ খুব খুশি, ছেলের নাম রাখার জন্য অনেক নাম ভাবছিল। কিন্তু আশিক একদিন বলল, ওই সন্তান বাঁচবে না। আমার বুক কেঁপে উঠল। কি বলছো? সন্তানটা সিদ্দিকের, আর সিদ্দিকের সবকিছু আমি ঘৃণা করি, ও বাঁচবে না। আশিক, তুমি যদি আমার সন্তানের ক্ষতি করো, আমি করব না, কিন্তু আল্লাহ যা করেন তার আমার হাতে না। আমি বুঝতে পারলাম আশিক কিছু একটা করবে। আমি জাহিদকে সবকিছু খুলে বললাম। জাহিদ বলল, আমি বড় হুজুরকে ডাকছি, পুরো বাড়ি পবিত্র করে দেবে। কিন্তু ডাকানোর আগেই সেদিন রাতে পেটে ব্যথা উঠল, অসহ্য ব্যথা। জাহিদ দৌড়ে ডাক্তার আনলো। ডাক্তার বললেন সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। জাহিদ আমার হাত ধরে কাঁদল। সন্তানটা বাঁচানো গেল না। আমার সব আশা, সব স্বপ্ন মাটি হয়ে গেল। হাসপাতালের বিছানায় শুয়ে আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ, কেন কেন আমার এত কষ্ট? আশিক এলো। এবার তার চোখে অপরাধ বোধ। বলল, আমি করিনি, আমার হাতে না, আল্লাহ চেয়েছিল। আমি ঘুরে তাকালাম, বললাম, তুমি চলে যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। সে চলে গেল, কিন্তু ফিরে আসার জন্য। আর ফিরে এসে সে আমায় নিয়ে যাবে তার পৃথিবীতে, যেখানে আমার চাওয়া পাওয়ার কিছু থাকবে না। আমি তখনও জানতাম না এটা আমার জীবনের সবচেয়ে বড় অন্ধকারের শুরুমাত্র। সন্তান নষ্ট হওয়ার পর আমি যেন আর আগের বৃষ্টি ছিলাম না। দিনের পর দিন বিছানায় পড়ে থাকতাম, খাওয়া দাওয়া বন্ধ, নামাজেরও সময় মতো পড়া হতো না। জাহিদ আমার পাশে বসে বলতো, বৃষ্টি, আল্লাহর উপর ভরসা রাখো, উনি ভালোই করবেন। সন্তানটা আমাদের ছিল না, উনি নিয়ে নিয়েছেন। আমি কিছু বলতাম না, শুধু জানলার বাইরে তাকিয়ে থাকতাম। আশিকও এসেছিল, সে বলেছিল, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু আমি কি বলিনি সন্তান বাঁচবে না? আমি রাগে ফেটে পড়েছিলাম। তুই চুপ কর, তোর কারণেই আমার সন্তান গেছে, আমার কারণে না বৃষ্টি, এটা আল্লাহর ইচ্ছা ছিল। তুমি জানো, মানুষের সন্তান জিনের সংস্পর্শে থাকলে নানা জটিলতা হয়। আল্লাহ ওকে বাঁচাতে চাননি, তাহলে তুমি কেন আমার জীবন এলে, কেন? আশিক চুপ করে গেল। তারপর বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসা আমার ইচ্ছা হয়নি, এটা আল্লাহর সৃষ্টি। আমি মুখ ফিরিয়ে নিলাম। জাহিদ দিন দিন আরও বেশি করে আমাকে আগলে রাখার চেষ্টা করত। সে তার সব কাজ ফেলে দিয়ে আমার পাশে বসে থাকত, কোরআন পড়ে শোনাতো, আমাকে নিয়ে দোয়া করত। একদিন রাতে আমি শুনতে পেলাম জাহিদ কাঁপছে, চুপে চুপে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে। হে আল্লাহ, সে ফিসফিস করে বলছিল, আমার বৃষ্টিকে ফিরিয়ে দাও, ওকে সুস্থ করে দাও, ওর কষ্ট দূর করো। আমি ওর জন্য সব সহ্য করতে রাজি, শুধু ওকে ভালো রাখো। আমার চোখে জল এলো। জাহিদ, এই মানুষটা আমার জন্য এত কাঁদে, আর আমি আশিকের কথা ভাবি। আমি কেন ভাবি? সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম আশিককে ছেড়ে দেব, জাহিদের জন্য, আমার জন্য, আমাদের সংসারের জন্য। পরদিন রাতে আমি নামাজ পড়ে আশিকের জন্য দোয়া করলাম। বললাম, হে আল্লাহ, আশিককে আমার থেকে দূরে সরিয়ে দাও, ওকে সঠিক পথ দেখাও। আশিক এলো। এবার তার মুখে রাগ। তুমি আমাকে দূরে সরাতে চাও? হ্যাঁ, আমি চাই শান্তিতে থাকতে, জাহিদের সাথে সংসার করতে। তুমি চলে যাও আশিক। আমি যাব না। তুমি জানো না আমি কতটা পথ এসেছি তোমার জন্য। আমি আমার জাত ছেড়ে এসেছি, আমার পরিবার ছেড়ে এসেছি, শুধু তোমার জন্য। আমি তো চাইনি, তুমি চাওনি, তাহলে কেন তুমি আমার দিকে তাকিয়ে? কেন তুমি আমার কথা শুনতে? কেন তুমি আমায় ডাকো? আমি চুপ করে গেলাম। আশিক ঠিক বলছিল, আমি না চাইলেও আমি তাকে ডেকেছিলাম। আমার একলা থাকার সময়, আমার কষ্টের সময়, আমার দুর্বলতার সময় আমি তাকে ভেবেছিলাম, আমি তোমাকে নিয়ে যাব, বলল আশিক, আমার পৃথিবীতে, সেখানে তুমি শান্তি পাবে। আমি যাব না। যাবে, হয়তো আজ, নয়তো কাল, ঠিক একদিন যাবে তুমি, কারণ তুমি আমার বৃষ্টি, আর আমি তোমাকে ছাড়া বাঁচব না। সে বলেই অদৃশ্য হয়ে গেল। সে রাতটা ছিল অমাবস্যার রাত, চারদিকে অন্ধকার। জাহিদ মসজিদে গিয়েছিল, আমি ঘরে একা। হঠাৎ ঘর আলোকিত হয়ে উঠল, আশেপাশে সাদা আলো। আমি চোখ বন্ধ করলাম, খুলে দেখি আমার ঘর আর নেই। আমি যেন অন্য এক জায়গায়। চারদিকে অদ্ভুত সুন্দর প্রকৃতি, গাছপালা, ফুল, নদী, কিন্তু সব যেন মায়াবী। আলো যেন ভেতর থেকে ঝরছে। ভয় পেও না, আশিকের আওয়াজ। আমি ঘুরে দেখি সে দাঁড়িয়ে, সাদা পোশাকে, তার পেছনে আরও কয়েকজন, সবাই জিন। এটা কোথায়? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। এটা আমার পৃথিবী, জিনের পৃথিবী। তুমি এখন এখানে, আমি ফিরে যেতে চাই। ফিরতে পারবে, কিন্তু আগে দেখে যাও, দেখে যাও আমি কেমন জায়গায় থাকি।
দেখে যাও আমার ভালোবাসা কত বড়। আমার পা কাঁপছিল, কিন্তু আমি নড়তে পারছিলাম না। আশিক আমার হাত ধরে এগিয়ে নিতে লাগলো। আমি দেখলাম জিনের জগৎ কত সুন্দর, মানুষের কল্পনার বাইরে। সেখানে বিশাল প্রাসাদ, সোনার মতো ঝলমলে, বাগান যেখানে ফুল ফুটে আছে সব সময়, নদীতে দুধ আর মধু প্রবাহিত। এটা জান্নাত না? আশিক বলল, এটা আমাদের পৃথিবী, আমাদের সভ্যতা। আমরা মানুষদের মতো না, আমরা বেশি দিন বাঁচি, বেশি জানি, বেশি পারি। তাহলে কেন তুমি আমার পেছনে পড়েছ? তোমাদের এত সুন্দর জীবন, এত সুন্দর জিনিস, আমাকে কেন? আশিক বলল, কারণ এসব কিছু আমার না, এসব শুধু বস্তু। কিন্তু তুমি আত্মা, তুমি রূহ, তুমি আমার রুহের সাথী। আমার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি। আমি আশিকের দিকে তাকিয়ে থাকলাম। আমি তোমাকে সব দিতে পারি। আশিক বলল, অমরত্ব না দিতে পারি, কিন্তু দীর্ঘায়ু দিতে পারি, সুখ দিতে পারি, শান্তি দিতে পারি। শুধু তুমি আমার থাকো। আমি জানতাম এটা ভুল, জানতাম এটা পাপ, কিন্তু আশিকের জগৎ এত সুন্দর ছিল, এত মায়াবী, আমার পৃথিবীতে ফিরে যেতে ইচ্ছা করছিল না। সেখানে কষ্ট ছিল, জাহিদের ভালোবাসা থাকলেও সেখানে ছিল দারিদ্র্য, ছিল মানুষের কটু কথা, ছিল একা থাকার রাতগুলো। আর এখানে ছিল আশিক, ছিল তার ভালোবাসা, ছিল অদ্ভুত এক প্রশান্তি। থাকো, আশিক বলল, কিছুদিন থাকো, দেখো কেমন লাগে, তারপর ফিরে যেও যদি চাও। আমি রাজি হয়ে গেলাম। সেদিনই আমি প্রথমবারের মতো জিনেদের খাবার খেলাম। অদ্ভুত সুস্বাদু। খাওয়ার পর শরীর হালকা হালকা লাগলো, যেন আমি উঠতে পারি। আশিক বলল, এখন থেকে তুমি অনেক কিছুই দেখতে পারবে, আমাদের মতো শুনতে পাবে, অনুভব করতে পারবে। আমি বুঝতে পারলাম না এর মানে কি, কিন্তু পরের দিন থেকে আমি দেখতে পেলাম জিনরা চারপাশে আছে, সব জায়গায়, মানুষের চোখের আড়ালে। কিছুদিন পর আশিক আমাকে বলল, তোমার স্বামী পাগলের মতো খুঁজছে তোমায়। আমার বুক কেঁপে উঠল। জাহিদ, সে প্রতিদিন মসজিদে যায়, দোয়া করে, কাঁদে। সবাই বলছে তুমি নিখোঁজ, কেউ জানে না কোথায় গেলাম আমি। আমার চোখে জল এলো। আমাকে ফিরতে দাও। ফিরবে এত তাড়াতাড়ি? আশিকের গলায় হতাশা। জাহিদ আমার স্বামী, তার জন্য আমার দায়িত্ব আছে, আমার জন্য নেই। আমি চুপ করে গেলাম। আশিক আমার হাত ধরে বলল, আর কিছুদিন থাকো, তাহলে ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু জানতাম না এই কিছুদিন বাড়তে বাড়তে কেটে যাবে 1 বছর। আর 1 বছরে পৃথিবী বদলে যাবে, মানুষ বদলে যাবে, ভালোবাসা বদলে যাবে। আর আমি বদলে যাব পুরোপুরি। জিনের দেশে থাকতে থাকতে আমি ধীরে ধীরে আশিকের প্রেমে পড়ে গেলাম। তার স্নেহ, তার যত্ন, তার ভালোবাসা সবকিছু আমায় মোহিত করলো। সে আমায় নিয়ে যেত জিনের বাজারে, দেখাতো তাদের জীবন, তাদের সংসার, তাদের সভ্যতা। একদিন বলল, তুমি জানো জিন মানুষের বিয়ে হয় না, কিন্তু ভালোবাসা হয়, আর সেই ভালোবাসা কখনো মিথ্যা হয় না। আমি বললাম, আমি কি চিরকাল এখানে থাকতে পারি? পারো, কিন্তু তোমার শরীর মানুষের। এখানে থাকলে ধীরে ধীরে তোমার শরীর জিনের মতো হয়ে যাবে, তুমি আর পুরোপুরি মানুষ থাকতে পারবে না। সেটা কি খারাপ? আল্লাহ যা সৃষ্টি করেছেন তা পরিবর্তন করা খারাপ, কিন্তু আমি যদি তোমাকে ভালোবাসি, তোমাকে কাছে পাই, তাহলে খারাপ লাগে না। আমি আশিকের দিকে তাকালাম, তার চোখে সীমাহীন ভালোবাসা। আমি বুঝতে পারলাম আমিও তাকে ভালোবাসি। হ্যাঁ, আমি বৃষ্টি, একজন মানুষের স্ত্রী, একজন জিনকে ভালোবেসে ফেলেছি। এটা কি পাপ, নাকি এটা ভাগ্য? আমি জানতাম না, শুধু জানতাম আমার হৃদয় এখন আশিকের, আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু আশিক আমায় ফিরিয়ে দিতে চাইল না, আর আমিও যেতে চাইলাম না। আর এই না চাওয়াটাই একদিন ডেকে আনলো ভয়ঙ্কর পরিণতি। পৃথিবীতে জাহিদ পাগলের মতো হয়ে গেল, আর আমি জিনের দেশে হারিয়ে গেলাম, নিজের অজান্তে, নিজের ইচ্ছায়। জিনেদের দেশে সময়ের হিসাবটা এখানে একদিন পৃথিবীর 1 বছরের মতো। আমি জানতাম না এতদিন কেটে গেছে। আমার কাছে মনে হতো মাত্র কয়েক সপ্তাহ। আশিক আমায় সব দিয়েছে, প্রাসাদ, দাস দাসী, অমূল্য রত্ন, কিন্তু এসবের চেয়ে বড় ছিল তার ভালোবাসা। সে প্রতিদিন আমার জন্য ফুল এনে দিত, বলতো, এই ফুলের মতো সুন্দর তুমি। আমি হাসতাম। আগের বৃষ্টি আর ছিলাম না, আমি হয়ে গিয়েছিলাম জিনের রানী। একদিন আশিক আমায় নিয়ে গেল তার পরিবারের কাছে। তার বাবা মা জিন, অনেক বয়স্ক, দেখতে ভয়ঙ্কর না, বরং খুব সুন্দর। তারা আমায় দেখে খুশি হলো। আশিকের মা বললেন, তুমি মানুষ, তবুও আমার ছেলে তোমাকে ভালোবাসে। আমি জানি এটা ঠিক না, কিন্তু ছেলের সুখের সামনে মায়ের কোনো আইন চলে না। আশিকের বাবা বললেন, তোমার জন্য আমার ছেলে তার জাত ছেড়েছে, আমাদেরকে ছেড়েছে। তুমি যদি ওকে কষ্ট দাও, আমি তোমায় ছাড়ব না। আমি ভয় পেয়ে গেলাম। আশিক বলল, ভয় পেও না, আমি আছি। কিন্তু আমি বুঝতে পারলাম জিনের পৃথিবীতে আমার জায়গা অনিশ্চিত। মানুষ হয়ে জিনের মধ্যে থাকা সহজ না। জিনের দেশে থাকতে থাকতে আমার শরীর বদলে যাচ্ছিল। আমার চোখ আগের চেয়ে বেশি দেখতে পেত, আমার কান বেশি শুনতে পেত। আমি জিনেদের ভাষা শিখে ফেলেছিলাম, তাদের সংস্কৃতি বুঝতে পারতাম। একদিন আশিক বলল, তুমি আর আগের মতো মানুষ না, মানুষ থেকে তুমি অর্ধ জিন হয়ে গেছো। আমি অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? তোমার খাবার, তোমার পানি, তোমার বাতাস সব এখানকার। এগুলো ধীরে ধীরে তোমার ডিএনএ পরিবর্তন করছে। তুমি চিরকাল এখানে থাকলে পুরোপুরি জিন হয়ে যাবে। আমি কি মানুষে ফিরতে পারবো? পারবে, কিন্তু ততদিনে পৃথিবীতে অনেক সময় কেটে যাবে। তুমি ফিরে গেলে দেখবে সবাই বুড়িয়ে গেছে, শুধু তুমি থাকবে একই রকম।
আমার মনে পড়ল পৃথিবীর কথা, জাহিদের কথা, আমার বাবা মায়ের কথা। আমাকে ফিরতে দাও। আমি বললাম। আশিকের মুখ অন্ধকার হয়ে গেল। আমাকে ছেড়ে যাবে? আমি আমার পরিবারকে দেখতে চাই। দেখতে পারো, কিন্তু না ফিরে এলে? আমি কিছু বললাম না। আশিক আমার চুপ থাকা বুঝতে পারল। আমি সিদ্ধান্ত নিলাম পৃথিবীতে ফিরব। জাহিদের কথা মনে পড়ছিল, তার কান্না, তার ভালোবাসা। আমি তাকে ছেড়ে এসেছি, এটা আমার বিরাট অন্যায়। আশিক বলল, যাও, কিন্তু ফিরে আসবে জানি, কারণ পৃথিবীতে তোমার জায়গা নেই এখন। আমি কিছু বললাম না। আশিক আমায় নিয়ে গেল এক অদ্ভুত জায়গায়। সেখানে একটা আলোর পথ। বলল, এই পথ ধরে হাঁটলে পৃথিবীতে পৌঁছাবে। আমি পথে পা দিলাম, পেছনে ফিরে তাকালাম। আশিক দাঁড়িয়ে, চোখে জল। আশিক, যাও, আমি অপেক্ষা করব। আমি পথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি আলো ধীরে ধীরে মিশিয়ে যাচ্ছে, চারদিকে অন্ধকার। তারপর হঠাৎ আলো। আমি চোখ খুলে দেখি আমার বাড়ি, কিন্তু বাড়ি পুরনো হয়ে গেছে। দেওয়ালে ফাটল, ছাদে আগাছা। আমি দরজা খুলে ভেতরে গেলাম। দেখি বুড়ো এক লোক বসে আছে, চুল দাড়ি পাকা, মুখ শুকনো। কে আপনি? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকালো, চোখ বড় হয়ে গেল। বৃষ্টি? আমি চমকে উঠলাম। এই আওয়াজ জাহিদের। জাহিদ, তুমি? সে উঠে দাঁড়ালো, শরীর কাঁপছে। বলল, এতগুলো বছর পর তুমি ফিরলে? আমি পাগলের মতো খুঁজেছি। সবাই বলেছে তুমি মরে গেছো, কিন্তু আমি জানতাম তুমি ওর কাছে গেছো। আমার চোখে জল। আমি এগিয়ে গেলাম, কিন্তু জাহিদ পেছনে সরে গেল। জাহিদ, ফিরে এসেছে। আমি? ফিরে এসেছো এত বছর পর, যখন আমি সব হারিয়ে ফেলেছি? তুমি কি হারিয়েছ? সব। আমার চাকরি, আমার সম্মান, আমার বিশ্বাস। সবাই বলেছে আমার স্ত্রী আমায় ছেড়ে অন্য কারোর সাথে গেছে। আমি কাউকে কিছু বলতে পারিনি। আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম তুমি ওর কাছে গেছো। আমি কাঁদতে লাগলাম। আমাকে ক্ষমা করো। জাহিদ আমার দিকে তাকালো। তার চোখে ছিল না ভালোবাসা, ছিল ঘৃণা। সে বলল, ভাবি যখন জিনের বউ, আমি কে? আমি তো শুধু দেবর, যে ভুল করে বিয়ে করেছিল ভাবিকে। আমার বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। বললাম, জাহিদ, তুমি আমার স্বামী ছিলাম এতদিন আগে, এখন আমি একটা ছায়া। তুমি চলে যাও বৃষ্টি, তোমার জায়গা এখানে না। আমাকে কোথায় যেতে বলো? যেখানে তোমার সুখ, যেখানে তোমার ভালোবাসা। সে ঘর থেকে বেরিয়ে গেল, আমায় একা ফেলে। আমি পৃথিবীতে ফিরে এলাম, কিন্তু পৃথিবী আর আমার জন্য ছিল না। আমার বাবা মা মারা গেছেন, শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছেন, গ্রামের সবাই বদলে গেছে। শুধু আমি একই আছি, একই রূপ, একই বয়স, যেন সময় আমায় ছুঁতে পারেনি। একদিন গ্রামের ইমাম সাহেব আমায় দেখে বললেন, তুমি বৃষ্টি, সিদ্দিকের বউ? হ্যাঁ। তুমি তো মরে গেছো বলে শুনেছিলাম। মরি নাই, ফিরে এসেছি। ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মধ্যে পরিবর্তন এসেছে, তুমি আর আগের মতো মানুষ নও। আমি জানতাম। আশিক বলেছিল আমি অর্ধজিন হয়ে গেছি, পৃথিবীতে আমার থাকা কঠিন। আমি গ্রামে কিছুদিন থাকলাম, জাহিদের সাথে দেখা হতো না, সে আমায় এড়িয়ে চলতো। একদিন তাকে মসজিদের সামনে দেখলাম, সে ইমামতি করছে, কণ্ঠের সুর, চোখে পানি। নামাজ শেষে আমি তার কাছে গেলাম, বললাম, জাহিদ, একবার কথা বলো। সে আমার দিকে তাকালো, চোখে অবহেলা। কি? কি বলবো? কি বলবো? বলবো আমি তোমাকে ভালোবাসি, নাকি বলবো তুমি আমার ভাবে ছিলে, নাকি বলবো তুমি জিনের বউ? আমি চুপ করে গেলাম। তুমি চলে যাও বৃষ্টি, তোমার জগতে ফিরে যাও, এখানে তোমার জায়গা নেই। সে চলে গেল। আমি জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদ উঠেছে, তারার আলো। আশিক, আমি ফিসফিস করে ডাকলাম, আমি নিয়ে চলো। সে রাতে আশিক এলো, তার চোখে জয়। বলল, আমি জানতাম তুমি ফিরবে, পৃথিবী তোমায় গ্রহণ করেনি, জাহিদ তোমায় চায়নি। এখন বুঝেছ? বুঝেছি। তাহলে চলো, ফিরে চলো আমাদের পৃথিবীতে। সেখানে তুমি আমার রানী, সেখানে তুমি সুখী হবে। আমি হাত বাড়িয়ে দিলাম। আশিক হাত ধরে নিল, ঠান্ডা মায়াবী স্পর্শ। শুধু একটা কথা। আমি বললাম, জাহিদের কোনো ক্ষতি করবে না। করে লাভ কি? সে তো তোমায় ছেড়ে দিয়েছে। আশিক আমায় নিয়ে গেল, পেছনে ফেলে এলাম পৃথিবী, মানুষ, ভালোবাসা, সব। ফিরে যাওয়ার সময় একবার পেছনে তাকালাম, দেখলাম জাহিদ দাঁড়িয়ে, দূর থেকে, চোখে জল, হাত তুলে বলছে, আল্লাহ হাফেজ বৃষ্টি। আমার বুক ফেটে গেল, কিন্তু ফিরে যাওয়া ছাড়া উপায় ছিল না। পৃথিবী আমায় চায়নি, মানুষ আমায় চায়নি, শুধু আশিক চেয়েছে, শুধু জিনের দেশে আমার জায়গা। আমি ফিরে এলাম। ফেরার পর আমার স্মৃতি মুছে গেল। মুছে যাওয়ার পর আমি নতুন করে বাঁচতে শিখলাম। জিনের ভাষায় কথা বলতাম, জিনের খাবার খেতাম, জিনেদের মতো চলাফেরা করতাম। আশিক খুব খুশি ছিল। সে বলতো, এখন তুমি পুরোপুরি আমার। আমি হাসতাম, কিন্তু ভেতর ভেতরে এক প্রশ্ন ঘুরপাক খেত, আমি কে? আমি কোথা থেকে এসেছি? একদিন জিনের এক বুড়ি আমায় দেখে বলল, তুমি মানুষ ছিলে না? আমি অবাক হয়ে গেলাম। আমি মানুষ? না, আমি তো জিন। বুড়ি হাসলো, তোমার শরীর জিনের মতো, কিন্তু তোমার আত্মায় এখনো মানুষের গন্ধ। তুমি ভুলে গেছো, কিন্তু তুমি মানুষ ছিলে। আমার মাথা ঘুরতে লাগলো। মানুষ? আমি? তাহলে কেন আমি এখানে? আমি আশিককে জিজ্ঞেস করলাম। সে রেগে গেল। কে বলেছে? তুমি জিন, চিরকাল জিন ছিলে, থাকবে। কিন্তু বুড়ির কথা আমার মনে দাগ কাটল। আমি জানতে চাইলাম আমি আসলে কে। কিছুদিন পর অদ্ভুত ঘটনা ঘটল। আমি স্বপ্ন দেখলাম, এক অচেনা বাড়ি, এক অচেনা মানুষ। সে আমায় ডাকছে, বৃষ্টি, বৃষ্টি। স্বপ্ন ভাঙার পর আমি কাঁদছিলাম, কেন জানি না। কেন কাঁদছি? আশিক জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি স্বপ্ন দেখেছি, কেউ আমায় ডাকছে। কে? জানি না। একজন মানুষ খুব কষ্ট পাচ্ছে। আশিকের মুখ অন্ধকার হয়ে গেল। স্মৃতি ফিরে আসছে। এটা ভালো না। আমার স্মৃতি কেন ফিরে আসবে?
তুমি তো মুছে দিয়েছিলাম, কিন্তু আত্মার গভীরে যা থাকে তা মুছে যায় না। তুমি মানুষ ছিলে বৃষ্টি, তুমি মানুষই থাকবে আত্মায়। আমি চুপ করে গেলাম। প্রথমবারের মতো বুঝলাম আমি এখানে ঠিক নেই, আমার জায়গা এখানে না। একদিন জিনের এক দূত এলো, বলল পৃথিবীর এক মানুষ মারা যাচ্ছে, সে তোমার নাম উচ্চারণ করছে। আমার বুক কেঁপে উঠল। কে? নাম জাহিদ। জাহিদ নামটা অচেনা না, কোথায় যেন শুনেছি, কোথায় যেন দেখেছি। আমাকে ওর কাছে যেতে হবে। আমি বললাম। আশিক রেগে গেল। যাবে না, তুমি এখানেই থাকবে। আমি যাব। সে মারা যাচ্ছে, আমার দায়িত্ব আছে। তোমার কোনো দায়িত্ব নেই, তুমি তো সব ভুলে গেছো। না, আমি ভুলতে পারিনি, আত্মা ভুলতে চায় না। আমি আশিকের দিকে তাকালাম। প্রথমবারের মতো তার চোখে ভয় দেখলাম। ভয়, আমাকে হারানোর ভয়। আমি ফিরবো, আমি বললাম, শুধু তাকে শেষবার দেখে আসবো। আশিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, যাও, কিন্তু ফিরবে জানি, কারণ পৃথিবী তোমার নয়, তুমি এখন আমাদের। আমি পৃথিবীর পথ ধরলাম। জানতাম না ফিরে গিয়ে দেখব জাহিদ আমার জন্য অপেক্ষা করছে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আর আমি পৌঁছাবো তার শেষ নিঃশ্বাসের মুহূর্তে। পৃথিবীতে পৌঁছে দেখি জাহিদ বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ। তার আশেপাশে কেউ নেই, সবাই ছেড়ে গেছে। শুধু মসজিদের ইমাম বসে কোরআন পড়ছে। আমার পা এগিয়ে গেল, জাহিদের মাথার পাশে বসলাম। তার হাত ধরে নিলাম, শুকনো কাঠ হয়ে যাওয়া হাত। জাহিদ, ডাক দিলাম। চোখ খুলল, আমার দিকে তাকালো, চোখে চমক, তারপর হাসলো। বৃষ্টি, তুমি এসেছ? এসেছি। স্বপ্ন দেখছি? না, সত্যি। আমি এখানে। সে আমার হাত শক্ত করে ধরল, বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম, জানতাম তুমি আসবে। আমার চোখে জল। জাহিদ, আমায় ক্ষমা করো। ক্ষমা? তুমি কি ভুল করেছ? তুমি ভালোবেসেছিলে। ভালোবাসা কি কখনো ভুল? আমি তোমায় ছেড়ে গেলাম, তুমি আমায় ছেড়ে যাওনি। তুমি তোমার ভালোবাসাকে বেছে নিয়েছিলে, এতে দোষ কি? আমি কাঁদতে লাগলাম। জাহিদ আমার হাত চেপে ধরল, বলল, বৃষ্টি, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত। তুমি আমার ভাবি ছিলে, তারপর স্ত্রী ছিলে, তারপর আমার সব ছিলে। জাহিদ, আমি জানি তুমি জিনের দেশে ফিরে যাবে, কিন্তু আমার শেষ ইচ্ছা তুমি সুখী হও, সত্যিকারের সুখী হও। সে চোখ বন্ধ করল, হাত ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। জাহিদ চলে গেল আমার থেকে, পৃথিবী থেকে, চিরকালের মতো। জাহিদের জানাজা পড়লাম, দাফন করলাম, তারপর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম, হে আল্লাহ, জাহিদকে জান্নাত দাও। সে খুব ভালো মানুষ ছিল, আমায় ক্ষমা করো, তাকে ক্ষমা করো। কবর থেকে ফিরে এসে দেখি আশিক দাঁড়িয়ে, চোখে অপেক্ষা। ফিরে চলো, সে জিজ্ঞেস করল। আমি পৃথিবীর দিকে তাকালাম। ফাঁকা মাঠ, দূরের মসজিদের মিনার, আকাশে মেঘ। চলো, আমি বললাম। পথে হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকালাম। পৃথিবী ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, মানুষ, বাড়ি, গাছ, সব। আমার পৃথিবী এখন জিনের দেশে, আমার মানুষ এখন আশিক, কিন্তু আমার আত্মা এখনো মানুষ, এখনো ভালোবাসে, এখনো কাঁদে, আর সেই কান্না কখনো শুকাবে না। জাহিদের কবরের পাশে দাঁড়িয়ে আমি শেষবারের মতো মানুষের দোয়া শুনছিলাম। তারপর আশিক আমার হাত ধরে জিনের দেশে ফিরে নিয়ে গেল, কিন্তু ফেরার পথটা আগের মতো ছিল না। পথে যেতে যেতে বারবার পেছনে তাকাতাম, যেন পৃথিবীর শেষ আলোটা দেখে যেতে চাই। আশিক বলল, এখন থেকে আর পেছনে তাকাবে না, পৃথিবী তোমার জন্য মৃত, তুমি আমাদের। আমি কিছু বললাম না, কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম আমি তাদের নই, আমি কখনোই তাদের হতে পারবো না। জিনের দেশে ফিরে এসে দেখি সব আগের মতো, সোনার প্রাসাদ, চিরসবুজ বাগান, মধুর নদী, কিন্তু আমার কাছে সব যেন রংহীন লাগছিল। আশিক আমায় আগের চেয়েও বেশি যত্ন করতে লাগলো। হাতের কাজ থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু সে নিজে করত, কিন্তু আমি উদাস, তার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু দেখতে পেতাম না। আমার চোখের সামনে শুধু জাহিদের শেষ মুহূর্ত ভাসত, তার সেই হাসি, সেই কথা, তুমি সুখী হও। আমি সুখী হতে পারছিলাম না। একদিন আশিক আমায় জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ভালোবাসো? আমি চুপ করে রইলাম। অনেকক্ষণ পর বললাম, জানি না। আশিকের মুখ শুকিয়ে গেল। জানো না মানে? আমার মনে হয় আমি ভালোবাসার যোগ্য নেই। আমি সিদ্দিককে ভালোবাসা দিতে পারিনি, জাহিদকে দিতে পারিনি, তোমাকেও দিতে পারবো না। আশিক কিছু বলল না, ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানতাম আমার কথায় তার বুকে আঘাত লেগেছে, কিন্তু মিথ্যা বলতে চাই না। মিথ্যা ভালোবাসার চেয়ে সত্যি উদাসীনতা ভালো। সেই দিন থেকে আশিক বদলে যেতে লাগলো। আগে সে মিষ্টভাষী ছিল, ধৈর্যশীল ছিল, এখন তার মধ্যে রাগ দেখা দিত। ছোট ছোট বিষয় রেগে যেত, চিৎকার করত, দাস দাসীদের ওপর রাগ ছাড়ত। একদিন আমি তার ঘরে গিয়ে দেখি সে আয়নায় নিজের মুখ দেখছে, চোখ লাল। বলল, আমি কি তোমার জাহিদের মতো সুন্দর না? আশিক, তুমি কি বলছো? জাহিদ, জাহিদ, শুধু জাহিদের কথা ভাবো। আমি কি তোমার জন্য সবকিছু করিনি? তোমার জন্য আমার জাত ছেড়েছি, পরিবার ছেড়েছি, সব ছেড়েছি, তবু তুমি ওই মরা মানুষকে ভাবো। আমি চমকে উঠলাম। আশিক, তুমি পাগল হয়ে যাচ্ছ? হ্যাঁ, পাগল হয়েছে, তোমার প্রেমে পাগল। আর তুমি তুমি শুধু আমার শরীর চাও, মন চাও না। আমার চোখে জল চলে এলো। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। একদিন আমি সেই বুড়ি জিনের কাছে গেলাম, যে আমায় আগে বলেছিল আমার আত্মা মানুষের গন্ধ আছে। তাকে পেলাম বাগানের এক কোণে, সে ফুল তুলছিল। মা, আমি ডাকলাম। তাকে মা বলে ডাকতে ইচ্ছা করলো। বুড়ি তাকালো, হাসলো, বলল, এসো বাছা, অনেক দিন দেখি না। মা, আমি শান্তি পাচ্ছি না, জানি।
তোর চোখে দেখে আমি বুঝেছি তোর আত্মায় আগুন জ্বলছে। কি করব আমি? বুড়ি আমার হাত ধরে বসলো, বলল, শোন বাছা, তুই মানুষ ছিলি, মানুষ হয়ে জন্মেছিলি, মানুষ হয়ে মরতে হবে তোকে। জিনের দেশে তোর থাকা ঠিক না, কিন্তু আমি এখন অর্ধ জিন, পৃথিবীতে গেলে আমি টিকতে পারবো না, মানুষ আমায় দেখে ভয় পাবে। তাই বলে এখান থেকে শান্তি পাবি? তোর আত্মা তো মানুষের, মানুষের আত্মা জিনের শরীরে শান্তি পায় না। তুই যতদিন এখানে থাকবি ততদিন কষ্ট পাবি। তাহলে উপায়? বুড়ি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, উপায় একটা আছে, কিন্তু সেটা খুব কঠিন। কি উপায়? তুই যদি আবার মানুষ হতে চাস তাহলে আশিককে ছেড়ে আসতে হবে পুরোপুরি, আর পৃথিবীতে গিয়ে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। আশিক ছাড়বে? ছাড়বে না। কিন্তু তুই যদি সত্যিই চাস আল্লাহ পথ দেখাবেন। সেদিন রাতে আমি অনেক ভাবলাম, আশিককে ছেড়ে যাওয়া এটা কি সম্ভব? সে কি আমায় ছাড়বে? পরদিন আমি আশিকের কাছে গেলাম। সে বসেছিল, তার চোখে আগের মতো ভালোবাসা নেই, আছে অধিকার বোধ। আশিক, আমার কথা শোন। বলো। আমি ফিরে যেতে চাই পৃথিবীতে। আশিক উঠে দাঁড়ালো, তার চোখ লাল। কি বললে? আমি এখানে শান্তি পাচ্ছি না, আমার আত্মা কাঁদে, আমি মানুষ, মানুষ হয়ে মরতে চাই। তুই পাগল হয়েছিস। আশিক চিৎকার করে উঠল, তোকে আমি ছাড়বো না, তোর জন্য আমি সবকিছু ছেড়েছি, তুই এখন আমার, আজীবন আমার। আশিক প্লিজ। না, কোনোদিন না। তুই এখানে থাকবি, আমার রাজ্যের রানী হয়ে থাকবি, আর যদি যেতে চাস। সে থামল, তার চোখে ভয়ঙ্কর আগুন। আমি কখনো তাকে এভাবে দেখিনি। যদি যেতে চাস তাহলে তোকে হত্যা করব, কারণ তুই ছাড়া আমি বাঁচব না। তুই মরলে আমি মরব, তোর হাতে মরব। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম আশিক আর আগের আশিক নেই। ভালোবাসা তাকে গ্রাস করে ফেলেছে। এখন সে শুধু অধিকারীর মতো আচরণ করছে। সেদিন থেকে আশিক আমায় বন্দি করে রাখলো প্রাসাদের একটা কক্ষে, দরজায় পাহারা, জানলা বন্ধ। আমি বাইরে যেতে পারতাম না, কেউ আমার সাথে দেখা করতে পারতো না। আমি কাঁদতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, বলতাম, হে আল্লাহ, তুমি আমায় এখান থেকে মুক্তি দাও, আমি তওবা করছি, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। আশিক মাঝে মাঝে আসতো, আমার হাত ধরে বসে থাকতো, বলতো, তুমি অভ্যস্ত হয়ে যাবে, সময় দাও। আমি কিছু বলতাম না, শুধু দূরে তাকিয়ে থাকতাম। আশিক বুঝতে পারতো আমার মন আর এখন নেই, তবুও সে ছাড়তো না। একদিন সে রেগে গিয়ে বলল, তোমার জাহিদ মরে গেছে, পৃথিবীতে তোমার কেউ নেই, তুমি এখন আমার। কেন বুঝতে চাও না? আমি বুঝি, কিন্তু আমার আত্মা মানতে চায় না। আত্মা? আত্মা তো আমি দেব, তুমি আমার আত্মা না। আশিক, তুমি আমার আত্মা নও, তুমি শুধু আমার কষ্ট। সে চোখ রাঙিয়ে চলে গেল। আমি জানতাম আমার কথায় তার বুকে আগুন লেগেছে, কিন্তু কথা বলতে চাইলাম না। একদিন সেই বুড়ি জিন আমায় এসে দেখে গেল, পাহারাদারদের ঘুষ দিয়ে ভেতরে ঢুকেছিল। বলল, বাছা, তোর অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছি, মা, আমায় বাঁচাও। তুই কি সত্যি যেতে চাস? হ্যাঁ, তাহলে শোন, 3 দিন পর অমাবস্যা হবে। সেদিন জিনের জগতে অন্ধকার নেমে আসে, আমাদের শক্তি কমে যায়। সেদিন তুই পালাতে পারবি। কিভাবে? আমি তোকে পথ দেখিয়ে দেব। প্রাসাদের পেছনে একটা গোপন পথ আছে, সেই পথ ধরে গেলে তুই পৃথিবীর সীমানায় পৌঁছাবি। কিন্তু সাবধান, আশিক যেন টের না পায়। আমি বুড়ির হাত ধরে কাঁদলাম, মা, তোমার জন্য দোয়া করব। আমার দোয়া লাগবে না বাছা, তুই শুধু ভালো থাক আর আল্লাহর কাছে ফিরে যা। সে চলে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম 3 দিনের জন্য। 3 দিন, মাত্র 3 দিন, তারপর মুক্তি। পালানোর আগের রাতে আশিক এলো। সে আগের মতো ছিল না, চোখে বিষাদ, হাতে কিছু ফুল। বলল, তোমার জন্য এনেছি, তুমি এই ফুল পছন্দ করতে। আমি ফুল নিলাম, তার দিকে তাকালাম। এই জিনটা আমায় এত ভালোবেসেছে, এত কিছু দিয়েছে, কিন্তু এই ভালোবাসে এখন আমার বেরি। আশিক, আমি বললাম, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? জানতে চাও কেন? শুধু জানতে চাই। হ্যাঁ, সবচেয়ে বেশি, এত বেশি যে নিজের অস্তিত্ব ভুলে গেছি। তুমি আমার অস্তিত্ব। তাহলে আমায় ছেড়ে দাও। ভালোবাসা মানে বন্দি করা না। আশিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি চেষ্টা করেছি, পারি না। তুমি ছাড়া আমি শূন্য, আমিও তোমাকে ছাড়া শূন্য ছিলাম না, জাহিদকে ছাড়া শূন্য ছিলাম। আমরা সবাই একে অপরের জন্য শূন্য, কিন্তু শূন্যতা পূরণ করতে গিয়ে আমরা ভুল করি। আশিক আমার হাত ধরে বলল, তুমি কি আমায় কখনো ভালোবেসেছিলে? আমি চোখ নামিয়ে নিলাম, মিথ্যা বলতে চাইলাম না, বললাম ভালোবেসেছিলাম, কিন্তু সে ভালোবাসা ছিল দুর্বলতার। এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহর ভালোবাসা ছাড়া সব ভালোবাসা অসম্পূর্ণ। আশিক চলে গেল। আমি জানতাম এটাই আমাদের শেষ দেখা, কাল রাতে আমি পালাবো, আর কখনো ফিরে আসবো না। আমার চোখে জল। আশিকের জন্য কষ্ট লাগছিল, কিন্তু নিজের জন্য আরো বেশি কষ্ট লাগছিল। আমি সব হারিয়ে ফেলেছি, স্বামী, সংসার, সম্মান, সব। এখন শুধু আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ বাকি। সেই পথে যেতে হবে, একা, নিঃসঙ্গ, কিন্তু আল্লাহর ভালোবাসা নিয়ে। অমাবস্যার রাত এলো, চারদিক অন্ধকার। দিনের জগতে আলোর বদলে ছিল ঘন কুয়াশা। বুড়ি ঠিক বলেছিল, এই রাতে জিনদের শক্তি কমে যায়। আমি ঘরের দরজার কাছে গিয়ে চুপ করে শুনলাম, পাহারাদাররা দূরে সরে গেছে, অন্ধকার তাদেরও দুর্বল করে দিয়েছে। বুড়ি আমায় যে পথ দেখিয়েছিল সেই পথ ধরে এগোতে লাগলাম। প্রাসাদের পেছনের দেওয়ালে একটা ফাটল, সেটা পেরিয়ে গেলাম বাইরে। বাইরে ঘন অন্ধকার। আমি হাঁটতে লাগলাম দ্রুত, না থেমে। আমার পায়ে ব্যথা লাগছিল, কিন্তু থামার উপায় ছিল না। আশিক টের পেয়ে গেলে আমায় আর ছাড়বে না। আমি প্রায় পৃথিবীর সীমানায় পৌঁছে গেছি। সামনে আলো দেখা যাচ্ছে।
আরও কিছুদূর এগুলো আমি পৃথিবীতে পৌঁছে যাব। হঠাৎ পেছনে আওয়াজ, অনেক জিন একসাথে আসছে, চিৎকার, পালিয়েছে, রাজার রানী পালিয়েছে। আমার পা কাঁপতে লাগলো। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু পা ভারী হয়ে আসছিল। জিনের দেশে আমার শরীর দুর্বল হয়ে পড়ছিল। পৃথিবীর কাছাকাছি আসায় আমার শরীরে মানুষের শরীর ফিরে পাচ্ছিল, আর মানুষের শরীর এত দ্রুত দৌড়াতে পারে না। আমি পড়ে গেলাম, হাঁটুতে ব্যথা, উঠার চেষ্টা করলাম কিন্তু পেরে উঠলাম না। জিনেরা কাছে চলে এলো, তাদের মধ্যে আশিক নেই, শুধু পাহারাদাররা। তারা আমায় ঘিরে ধরল। একজন বলল, রানীকে ফিরিয়ে নিয়ে চলো, রাজা রাগ করবেন। আমি চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকতে চাই না। কেউ শুনল না। তারা আমায় ধরে নিয়ে ফিরিয়ে নিয়ে যেতে লাগলো। প্রাসাদে ফিরে এসে দেখি আশিক দাঁড়িয়ে, তার চোখে আগুন। আমি কখনো তাকে এত রাগান্বিত দেখিনি। পালাতে চেয়েছিস? তার গলায় শীতলতা। হ্যাঁ, আমি এখানে থাকতে চাই না, তুই এখানেই থাকবি আমার ইচ্ছায়। আমি থাকতে চাই না। আশিক আমার দিকে এগিয়ে এলো, তার চোখে ভালোবাসার বদলে এখন শুধু ক্ষোভ। বলল, তোকে আমি ছাড়বো না, তুই মরলেও ছাড়বো না, তোর আত্মাকে বন্দি করে রাখবো। আশিক, তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ, পাগল হয়ে গেছি তোর জন্যে। এখন তুই আমার পাগলামি সহ্য করবি। সে আমার ঘরে নিয়ে গিয়ে আবার বন্দি করলো। এবার জানলাগুলো বন্ধ করে দিল, দরজায় 5টা পাহারাদার বসিয়ে দিল। আমি মাটিতে বসে কাঁদতে লাগলাম। আল্লাহর কাছে ফিসফিস করে বললাম, হে আল্লাহ, তুমি কি আমায় ভুলে গেছো? আমি তওবা করেছি, আমায় ক্ষমা করো, আমায় এখান থেকে মুক্তি করে দাও। পরদিন বুড়ি আবার এলো। এবার পাহারাদারদের ফাঁকি দিয়ে ঢুকতে পারেনি, তাই সে দূর থেকে আওয়াজ দিল, জিনের বিশেষ একটা আওয়াজ, যা শুধু আমি শুনতে পেলাম। বাছা, তোর অবস্থা শুনেছি, খুব কষ্ট পেয়েছে। মা, আমি কি আর পারবো না? পারবি, কিন্তু এবার আর পালিয়ে না। আল্লাহর কাছে দোয়া কর, ওর ওপর ভরসা রাখ। আশিকের হৃদয় বদলে দেওয়ার জন্য দোয়া কর। ওর হৃদয় বদলাবে, আল্লাহ চাইলে সব বদলাতে পারেন, তুই শুধু ধৈর্য ধর। আর কোরআন পড়, কোরআনের শক্তি অনেক বড়। সেদিন থেকে আমি কোরআন পড়া শুরু করলাম। জিনের দেশে কোরআন পড়া কঠিন, কারণ কোরআনের শব্দ জিনদের অস্বস্তি দেয়। কিন্তু আমি পড়তে লাগলাম প্রতিদিন সকাল সন্ধ্যা। আশিক এলে কোরআন পড়তাম, সে অস্বস্তি বোধ করত, বলতো, কেন এটা পড়ো? তুমি জানো এটা আমায় কষ্ট দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য, আমার জন্য দোয়া কেন? যেন আল্লাহ তোমার হৃদয় বদলে দেন, যেন তুমি আমায় ছেড়ে দিতে পারো। আশিক চুপ করে যেত। একদিন বলল, তোমার দোয়ার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে। আমি বুঝতে পারছি আমি ভুল করছি, কিন্তু ছাড়তে পারছি না। আল্লাহ চাইলে পারবে। তুমি কি আমার জন্য দোয়া করবে? করছি প্রতিদিন। সেদিন আশিক প্রথমবারের মতো আমার কাছে মাথা নিচু করে বসে রইল, কাঁদল। আমি তাকে কাঁদতে দেখে অবাক হলাম। জিন কাঁদে? হ্যাঁ, ভালোবাসা পেলে জিনও কাঁদে। কিছুদিন পর আশিক আমার কাছে এসে বসল, বলল, বৃষ্টি, আমি তোমায় ছাড়ব। আমি অবাক হয়ে তাকালাম। সত্যি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসা তোমার জন্য বোঝা হয়ে গেছে। আমি তোমায় বন্দি করেছি। এটা ভালোবাসা না, এটা পাগলামি। আশিক, তুমি চলে যাও, পৃথিবীতে ফিরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও। আমার চোখে জল। তুমি কষ্ট পাবে না? পাবো, অনেক কষ্ট পাবো, কিন্তু তোমার কষ্ট দেখার চেয়ে আমার কষ্ট ভালো। আশিক আমার হাত ধরে বলল, শুধু একটা কথা মনে রেখো, আমি তোমায় ভালোবেসেছি, সত্যিকার ভালোবেসেছি। হয়তো আমার পদ্ধতি ভুল ছিল, কিন্তু ভালোবাসাটা ছিল ভুল না। আমিও তোমায় ভালোবেসেছি আশিক, ভুলভাবে হলেও। সে হাসল, সেই প্রথম হাসি অনেক দিন পর। বলল, চলো, আমি তোমায় পৃথিবীর সীমানায় পৌঁছে দিই। কোনো বাধা নেই, আমরা হাঁটছি জিনের দেশের পথ ধরে। পথে সে বলল, তুমি জানো, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। জিনদের মধ্যে ভালোবাসা খুব কম হয়, আমরা শুধু অধিকারের নিয়ে বাঁচি, কিন্তু তুমি আমায় শিখিয়েছ ভালোবাসা মানে মুক্তি দেওয়া। আশিক, তুমি কি সুখী হবে? হবে না, কিন্তু তুমি সুখী হবে, এটাই বড় কথা। আমরা পৃথিবীর সীমানায় পৌঁছে গেলাম। সামনে আলো, পৃথিবী, আমার পৃথিবী। আশিক থামল, বলল, এখান থেকে তুমি একা যাবে, আর ফিরে এসো না। আশিক, যাও, আমার কথা মনে রেখো, আর আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য, যেন আমিও সঠিক পথ পাই। আমি পৃথিবীর দিকে পা বাড়ালাম, পেছনে তাকালাম। আশিক দাঁড়িয়ে, চোখে জল, হাত তুলে বলল, আল্লাহ হাফেজ বৃষ্টি। আমি কাঁদতে কাঁদতে পৃথিবীর আলোর দিকে এগিয়ে গেলাম। পেছনে ফেলে এলাম জিনের দেশ, আশিকের ভালোবাসা, সব। সামনে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারেও আমি আল্লাহর আলো দেখতে পেলাম। পৃথিবীর মাটিতে পা রাখার মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অনুভূতি। জিনের দেশের মায়াবী আলো ছেড়ে এসেছি। এখানে রোদ, গরম, ধুলো আর মানুষ। আমি দাঁড়িয়ে আছি এক অচেনা জায়গায়, চারপাশে ধানক্ষেত, দূরে একটা গ্রাম, আমার গ্রামের মতোই, কিন্তু ঠিক আমার গ্রাম না। আমি হাঁটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু হাঁটছি। পায়ে জুতা নেই। জিনের দেশে জুতার দরকার ছিল না, এখানে মাটি পড়ে যাচ্ছে। আমি আমার বাড়ি খুঁজতে লাগলাম। মনে ছিল আমার বাড়ি গ্রামের মাঝামাঝি, মসজিদের পাশে, কিন্তু মসজিদটাও যেন বদলে গেছে, পুরনো হয়ে গেছে, দেওয়ালে ফাটল। আমি বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালাম। বাড়িটা আমারই, কিন্তু তালা লাগানো, জানলা ভাঙা, বারান্দায় ঘাস উঠেছে। পাশের বাড়ির এক বুড়ি বেরিয়ে এলো, আমায় দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, মা, তুই কে? আমি বৃষ্টি, ওই বাড়ির মেয়ে। বুড়ি চমকে উঠল, বৃষ্টি, সিদ্দিকের বউ?
হ্যাঁ, তুই তো বছর 10 আগে নিখোঁজ হয়েছিলি। সবাই বলতো তুই মরে গেছিস। 10 বছর? আমি তো জেনে দেশে মাত্র 1 বছর ছিলাম। কিন্তু বুড়ি বলেছে 10 বছর। আমার বাবা মা ওরা মরে গেছে বছর 5 আগে। জাহিদও মরে গেছে, তোর শ্বশুর শাশুড়িও মরে গেছে, সবাই চলে গেছে। আমার পা কেঁপে উঠল। আমি মাটিতে বসে পড়লাম। 10 বছর? পৃথিবীতে 10 বছর কেটে গেছে। আমি সব হারিয়ে ফেলেছি। খবরটা গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ এসে জড়ো হলো। সবাই আমায় দেখতে এলো, কিন্তু কেউ আমায় চিনতে পারল না, কারণ আমি একই রকম আছি, একই বয়সে দেখাচ্ছে। আর সবাই বুড়ো হয়ে গেছে। ইমাম সাহেব এসে বললেন, তুমি বৃষ্টি, সিদ্দিকের বউ? হ্যাঁ, তোমার বয়স এখন 40-এর বেশি হওয়ার কথা। তুমি দেখতে কিশোরীর মতো। কিভাবে সম্ভব? আমি কিছু বলতে পারলাম না। কি বলবো আমি জিনের দেশে ছিলাম, সেখানে আমার বয়স বাড়েনি। মানুষ তো বিশ্বাস করবে না। কেউ কেউ আমায় দেখে ভয় পেল, বলল, এটা বৃষ্টি না, এটা কোনো জিন, ও আমাদের ফাঁদে ফেলতে এসেছে। আমি কাঁদতে লাগলাম, বললাম, আমি মানুষ, আমি বৃষ্টি, তোমরা আমায় চেনো না? কেউ চিনল না, সবাই সরে গেল, একা ফেলে রেখে গেল। আমি জাহিদের কবর খুঁজতে লাগলাম। গ্রামের কবরস্থানে গিয়ে দেখি অনেক কবর, একটার উপরে লেখা মরহুম জাহিদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কবরের পাশে বসে পড়লাম, হাত বাড়িয়ে মাটি ছুঁলাম। জাহিদ, আমার জাহিদ এখানে, মাটির নিচে। জাহিদ, আমি ফিসফিস করে বললাম, আমি ফিরে এসেছি, কিন্তু তুমি নেই, সবাই নেই, আমি একা। কবর থেকে কোনো উত্তর এলো না, শুধু বাতাস বইল, গাছের পাতা নড়ল। আমি মাথা রেখে দিলাম কবরের ওপরে, কাঁদলাম, অনেক কাঁদলাম। জাহিদ, তুমি আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি। আমি যদি তোমার কথা শুনতাম, যদি তোমাকে ছেড়ে না যেতাম, তাহলে আজ আমরা একসাথে থাকতাম। কিন্তু অতীত বদলানোর ক্ষমতা কারণে যা হয়েছে হয়েছে। গ্রামের মানুষ আমায় গ্রহণ করল না। কেউ কেউ বলল ডাইনি, কেউ কেউ বলল পাগল। আমি আর থাকতে পারলাম না। একদিন সকালে আমি গ্রাম ছেড়ে চলে গেলাম। শহরে যাব, কোথায় আশ্রয় নেব, কাজ করব, বাঁচব। আমি ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসেছিলাম। পাশ দিয়ে যাচ্ছে গাড়ি, মানুষ যাচ্ছে, কেউ থামছে না, কেউ জিজ্ঞেস করছে না, কে তুমি, কোথায় যাবে? আমি আকাশের দিকে তাকালাম, বললাম, হে আল্লাহ, তুমি কি আমায় পরীক্ষা করছো? আমি তওবা করেছি, আমার পাপ ক্ষমা করো, আমায় একা ফেলে রেখো না। আকাশ থেকে উত্তর এলো না, কিন্তু আমার মনে হলো একটা আওয়াজ, খুব মৃদু, ধৈর্য ধরো বৃষ্টি, আমি আছি। শহরে এসে আমি এক মসজিদের আশ্রয় নিলাম। ইমাম সাহেব খুব ভালো মানুষ। আমায় দেখে বললেন, তুমি কে মা? আমি বৃষ্টি, পথ হারিয়েছি, কয়েকদিন থাকতে চাই। থাকো, আল্লাহর ঘরে সবার জায়গা। আমি মসজিদে থাকতে লাগলাম, নামাজ পড়তাম, কোরআন পড়তাম, রাতে জেগে দোয়া করতাম। ইমাম সাহেব আমায় জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তুমি অনেক কষ্টের মধ্যে আছো? আমি সব কথা খুলে বললাম, জিনের কথা, আশিকের কথা, জাহিদের কথা, সব। ইমাম সাহেব শুনলেন, তারপর বললেন, বৃষ্টি, তুমি অনেক বড় পরীক্ষা দিয়েছ, আল্লাহ তওবা কবুল করেছেন। এখন তুমি নতুন করে জীবন শুরু করো। কিভাবে? আল্লাহর পথে, মানুষের সেবা করে, ভালো কাজ করে। তুমি এখন অন্য কারোর জন্য বাঁচো। মাথা নিচু করে রইলাম আমি। কার জন্য বাঁচবো আর? আমার তো কেউ নেই, সব হারিয়ে ফেলেছি। মসজিদে থাকতে থাকতে আমি এক এতিমখানার খবর পেলাম। সেখানে অনেক শিশু, বাবা মা হারানো। আমি সেখানে কাজ করতে শুরু করলাম। ছেলেমেয়েদের পড়াতাম, তাদের গল্প শোনাতাম, তাদের জন্য রান্না করতাম। তারা আমায় আপা ডাকত, আমিও তাদের নিজের সন্তানের মতো ভালোবাসতাম। একদিন ছোট্ট একটা মেয়ে আমায় জিজ্ঞেস করলো, আপা, তোমার কোনো বাচ্চা ছিল? আমার চোখে জল এলো। মনে পড়লো আমার গর্ভের সন্তানটা, যে মরে গিয়েছিল, যাকে আমি কখনো দেখতে পাইনি। আমি বললাম, ছিল, সে এখন জান্নাতে। মেয়েটি বলল, আমার বাবা মা জান্নাতে, তাহলে আমার মা বাবা আর তোমার বাচ্চা একসাথে আছে? হ্যাঁ। আমি হাসলাম, তারা একসাথে আছে। রাতে আমি আকাশের দিকে তাকিয়ে থাকলাম, আল্লাহ, তুমি আমার সন্তানকে জান্নাতে রেখো, আর আমায় যেন তার সাথে মিলিয়ে দেওয়ার যোগ্য করে তোলো। আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু শেষ অধ্যায় তখনও বাকি। এতিমখানায় কাজ করতে করতে আমার মনে শান্তি আসতে লাগলো। আগের মতো রাত জেগে কাঁদতাম না, নামাজ পড়তাম মন দিয়ে, ছেলেমেয়েদের পড়িয়ে আনন্দ পেতাম। ইমাম সাহেব মাঝে মাঝে আসতেন, বলতেন, তুমি এখন অনেক ভালো আছো, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। ইমাম সাহেব, আমি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কেন হবে না? তুমি ভুল করেছ, কিন্তু তওবা করেছ, আল্লাহ তওবা কবুলকারী। আমি বিশ্বাস করতে চাইতাম, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা ছিল, যেন আমার আত্মার কোনো অংশ হারিয়ে গেছে। ছোট্ট রিমা মাঝে মাঝে আমার জিজ্ঞেস করতো, আপা, তুমি কি কখনো বিয়ে করেছ? আমি হাসতাম, বলতাম, করেছি। তোমার স্বামী কেমন ছিল? আমি চোখ নামিয়ে নিতাম। সিদ্দিকের কথা মনে পড়তো, জাহিদের কথা মনে পড়তো, আশিকের কথাও মনে পড়তো। তারা সবাই ভালো ছিল। আমি বলতাম, আল্লাহ তাদের নিয়ে গেছেন। রিমা বুঝতো না, ছোট্ট মেয়ে, তার বয়স মাত্র 7 বছর, কিন্তু সে আমার কষ্ট বুঝতে পারত। আমার হাত ধরে বলতো, আপা, আমি তোমার জন্য দোয়া করব, তুমি যেন সুখী হও। আমি রিমাকে জড়িয়ে ধরতাম। সেই মেয়েটা যেন আমার হারানো সন্তানের মতো। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম আশিক দাঁড়িয়ে, তার চোখে সেই পুরনো ভালোবাসা। বৃষ্টি, আমি এসেছি। আমি চমকে উঠে জেগে গেলাম। ঘরে কেউ নেই, কিন্তু অনুভব করলাম কেউ আছে। সেই পরিচিত ঠান্ডা বাতাস। আশিক, আমি ফিসফিস করে ডাকলাম, হ্যাঁ, আমি আছি। তুমি বলেছিলে আমায় ছেড়ে দেবে, কেন ফিরে এসেছ? আমি চেয়েছিলাম ছেড়ে দিতে, কিন্তু পারিনি।
তুমি আমার রক্তে মিশে গেছো। আমি উঠে বসলাম, কোরআনটা হাতে নিলাম, বললাম, আশিক তুমি চলে যাও, আমি এখন শান্তিতে আছি, তুমি এসে আমার শান্তি নষ্ট করো না। আমি শান্তি নষ্ট করতে আসিনি, আমি শুধু দেখতে চেয়েছি তুমি কেমন আছো। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আশিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি কি আমায় ক্ষমা করেছ? আমি চোখ বন্ধ করলাম। আশিক, এই জিনটা আমার জীবনে এত কষ্ট এনেছে, কিন্তু ভালোবাসাও দিয়েছে, অনেক ভালোবাসা। ক্ষমা করেছি, আমি বললাম। আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি যেন তুমি সঠিক পথ পাও। আমার জন্য দোয়া করো? হ্যাঁ, তুমি ভুল করেছো, আমিও করেছি, আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহ ক্ষমাকারী। আশিক আর কিছু বলল না। আমি অনুভব করলাম সে চলে গেছে। আমি এতিমখানা ছেলেমেয়েদেরকে পড়ানো শুরু করলাম। শুধু পড়াই না, তাদের ইসলামের শিক্ষাও দিতাম, নামাজ শেখাতাম, কোরআন শেখাতাম, দোয়া শেখাতাম। ছোট ছেলেটা আরিফ আমায় জিজ্ঞেস করলো, আপা, আল্লাহ কি আমাদের দেখেন? হ্যাঁ, আমি বললাম। সবসময় তুমি যা করো আল্লাহ দেখেন, তুমি যা ভাবো আল্লাহ জানেন। তাহলে আমার মা বাবা মারা গেল, আল্লাহ কেন দেখলেন না? আমি আরিফের মাথায় হাত রাখলাম, বললাম, আল্লাহ দেখেছেন, উনি জানেন কেন তোমার মা বাবাকে নিয়ে গেছেন। তারা এখন জান্নাতে খুব সুখে আছে। আমিও কি জান্নাতে যাব? ইনশাআল্লাহ, যদি তুমি আল্লাহর কথা শোনো, নামাজ পড়ো, বড়দের সম্মান করো। আরিফ হাসলো, বলল, আপা, আমি নামাজ পড়ব, তুমি আমায় শেখাবে? শেখাবো। সেদিন থেকে আমি আরিফকে নামাজ শেখানো শুরু করলাম। ছোট্ট ছেলেটা খুব মন দিয়ে শিখত, আমার মন ভরে যেত। আরও কিছুদিন পর আশিক আবার এলো। এবার সে আগের চেয়ে ভিন্ন। তার মধ্যে কোনো রাগ নেই, কোনো অধিকার বোধ নেই, শুধু বিষাদ। বৃষ্টি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি অবাক হয়ে গেলাম। ক্ষমা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমি তোমার জীবনে কত কষ্ট দিয়েছি। তোমার স্বামীকে হত্যা করেছি, তোমাকে জাহিদের কাছ থেকে কেড়ে নিয়েছি, তোমার সন্তান নষ্ট করেছি, তোমাকে বন্দি করেছি। এসবের জন্য আমি ক্ষমা চাই। আমার চোখে জল। আশিক, তুমি জানো না আমি কত কষ্ট পেয়েছি। জানি, এখন বুঝতে পারি। যখন তুমি চলে গেলে তখন আমি বুঝতে পেরেছি ভালোবাসা মানে দখল করা না, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। তাহলে তুমি আমায় মুক্তি দেবে? দিয়েছি। আজ আমি তোমার কাছে শেষবারের মতো এসেছি, এরপর আর কখনো আসবো না। আমি আশিকের দিকে তাকালাম, তার চোখে সত্যিকারের ভালোবাসা, সে ভালোবাসা যা আমার জন্য এত কষ্ট ডেকে এনেছিল। আজ সেই ভালোবাসায় আমায় মুক্তি দিচ্ছে। আশিক, আমিও তোমায় ক্ষমা করলাম। আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব যেন তুমি সঠিক পথ পাও। আমার জন্য দোয়া করবে? হ্যাঁ, তুমিও আমার জীবনের অংশ ছিলে। ভালো বা মন্দ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ। আশিক হাসলো, সেই হাসি তার আগের সব হাসির চেয়ে সুন্দর। বলল, আল্লাহ হাফেজ বৃষ্টি, জান্নাতে দেখলে যেন আমায় চেনো। আল্লাহ হাফেজ আশিক। সে অদৃশ্য হয়ে গেল। আমি অনুভব করলাম যেন আমার আত্মার একটা বড় অংশ মুক্তি পেল। আমি এতিমখানায় ফিরে এলাম। ছেলেমেয়েরা আমায় দেখে ছুটে এলো। রিমা বলল, আপা, তুমি কোথায় ছিলে? আমরা ভয় পেয়েছিলাম। কোথাও যাইনি, শুধু একটু হাঁটতে গিয়েছিলাম। আরিফ বলল, আপা, আমি আজকে নামাজ পড়েছি, তুমি কি দেখবে? দেখব। আমি আরিফের নামাজ দেখলাম। ছোট্ট ছেলেটা খুব সঠিকভাবে নামাজ পড়ল। আমার চোখে জল এলো। এই ছেলেমেয়েরাই এখন আমার সন্তান, এদের জন্য আমি বাঁচব। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি জানলার পাশে বসলাম। আকাশে চাঁদ উঠেছে, তারাগুলো জ্বলজ্বল করছে। হে আল্লাহ, আমি ফিসফিস করে বললাম, তুমি আমায় অনেক কিছু দিয়েছ, অনেক কষ্ট দিয়েছ, কিন্তু সব কিছুর জন্য শুকরিয়া। তুমি আমায় ফিরিয়ে এনেছ, আমায় ক্ষমা করেছ। এখন আমার শেষ ইচ্ছা, আমার বাকি জীবনটা এদের সাথে কাটিয়ে দিতে চাই, এদের ভালো মানুষ বানাতে চাই। তুমি আমায় শক্তি দাও। আকাশ থেকে যেন উত্তর এলো, চাঁদের আলো আমার ঘরে এসে পড়ল। আমি অনুভব করলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কিছুদিন পর আমি অসুস্থ বোধ করতে লাগলাম, শরীর দুর্বল হয়ে আসছিল। ডাক্তার দেখালাম, বললেন, আপনার শরীর অনেক দুর্বল, জিনের দেশের প্রভাব ধীরে ধীরে কেটে যাচ্ছে, আপনার বয়স বাড়তে শুরু করেছে। আমি অবাক হয়ে গেলাম। আমার বয়স? হ্যাঁ, আগে আপনার বয়স বাড়ছিল না, এখন স্বাভাবিক হতে শুরু করেছে। আপনার শরীর আগের চেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আমার সময় শেষের দিকে, জিনের দেশে থাকার প্রভাব কেটে যাচ্ছে, এখন আমি স্বাভাবিক মানুষের মতো মরব। আমি এতিমখানার ছেলেমেয়েদেরকে ডেকে বললাম, আমার বাচ্চারা, আমি হয়তো বেশি দিন থাকবো না, তোমাদের সবাইকে আমি ভালোবাসি, তোমরা সবাই ভালো থেকো, নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহকে ভয় করো। রিমা কাঁদতে লাগলো, আপা, তুমি মরবে না, আমরা তোমার জন্য দোয়া করব। দোয়া করো বাচ্চা, কিন্তু আল্লাহ যা করেন ভালো করেন। আমি যদি চলে যাই তোমরা কাঁদবে না, শুধু আমার জন্য দোয়া করবে। আরিফ বলল, আপা, তুমি কোথায় যাবে? আল্লাহর কাছে, জান্নাতে। সেখানে আমার স্বামীরা আছে, আমার সন্তান আছে, আমি তাদের সাথে মিলিত হব। আমার শরীর দিন দিন দুর্বল হতে লাগলো। আমি বিছানায় পড়ে থাকতাম, ছেলেমেয়েরা আমার পাশে বসে কোরআন পড়ত, দোয়া করত। ইমাম সাহেব এসে আমার পাশে বসলেন, বললেন, বৃষ্টি, তুমি কি চাও? আমি চাই আল্লাহ আমায় ক্ষমা করে দেখ, আমার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ ক্ষমাশীল, তুমি নিশ্চিন্ত থাকো। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। শেষবারের মতো চারপাশে তাকালাম। এতিমখানা, ছেলেমেয়েরা। রিমা আমার হাত ধরে কাঁদছে, আরিফ দোয়া করছে। আমার ঠোঁটে হাসি ফুটল। আমি ফিসফিস করে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক আলো, আলো আর আলো। আমি দেখতে পেলাম জাহিদ দাঁড়িয়ে, সিদ্দিক ভাই দাঁড়িয়ে, আমার সন্তান যাকে আমি কখনো দেখিনি সেও দাঁড়িয়ে। তারা হাত বাড়িয়ে ডাকছে, আসো বৃষ্টি। আমি হাত বাড়ালাম।
আমার আত্মা শরীর ছেড়ে উড়ে গেল আলোর দিকে, চিরন্তন শান্তির দিকে। পৃথিবীতে রিমা কাঁদছিল, আরিফ দোয়া করছিল, সবাই জানাজা পড়ল। আমায় মাটিতে শুয়ে দিল, পাশে জাহিদের কবর। আমি তার পাশে চিরনিদ্রায় শুলাম।